নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওর মধ্যে আমরা জানবাম ইনফ্লেশন মানে কি। ইনফ্লেশন আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করি বা না করি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি বা না করি, কিন্তু ইনফ্লেশনের বিষয়ে জানাটা বিরাটই দরকার, একদম সবের লেগে দরকার। আর আমরা আজকের ভিডিওর মধ্যে জানলাম তিনটা খণ্ডের মধ্যে বুঝবার চেষ্টা করলাম ইনফ্লেশন মানে কি প্রথম খণ্ডের মধ্যে, দ্বিতীয় খণ্ডের মধ্যে ইনফ্লেশন কি কি কারণে হয়, তৃতীয় খণ্ডের মধ্যে এটা থেকে আমরা কি হিসাবে বাঁচতাম পারাম। ঠিক আছে, তো চলেন যাই প্রথম খণ্ড স্টার্ট করি। ইনফ্লেশন মানে হচ্ছে কি সময়ের লগে লগে আপনার পয়সাটার দাম কমা, মানে পয়সাটার শক্তিটা কমে যাওয়া। এক প্রকার একটা সুর ইনফ্লেশন, আপনার পকেটের থেকে আপনার সামনে দিয়া পয়সা বের করে নিতেছে গা, কিন্তু আপনি দেখেন না কি হিসাবে। চলেন যে একটা এক্সাম্পল হিসাবে লই। যদি 1958 সনের মধ্যে আপনার কাছে 1 লাখ টি আছেন, আজকের দিনও সেই 1 লাখ টিহার দাম মাত্র 1,000 টিয়ার সমান আছে। কি হিসাবে 1958 সনের মধ্যে 1 লাখ টিয়া যে সামানটি আপনি কিনতে আসছেন, আজকের দিনে সেই সামানটি যদি কিনবার যান, সেই 1 লাখ টিহা দেয়া যে আপনি 1958 সনের থেকে বড় হয়ে দিচ্ছেন, সেই টিহাটা আজকের দিনে যদি কিনবার যান মাত্র 1,000 টিয়ার সামান কিনতে পারবেন। 1958 সনের মধ্যে 1,000 টিয়ার মধ্যে যে সামানটি কিনতে পারলেন হলে সেই 1,000-এর সমান আজকের দিনে 1 লাখ টিয়া দিয়ে আপনি সেই সামানটি কিনতে পারবেন। তো সময়ের লগে লগে আপনার পয়সাটা তো হেরিয়ে রয়েছে, কিন্তু বস্তুর দাম বেড়ে গেছে, পয়সাটা তো আপনার এই 1 লাখই রয়েছে। তো এটারই ইনফ্লেশন, সময়ের লগে লগে বস্তুর দাম বেড়ে যায়, আপনার পয়সা তো হেরিয়ে থাকে। ঠিক আছে, তো এটা এক প্রকার সুর। ইনফ্লেশন মানে এক প্রকার সুর আপনার সামনে দিয়ে আপনার পকেটে পয়সা নিয়ে যে আপনি বলতে পারেন। ঠিক আছে, তো ইনফ্লেশন ওই কি কি কারণে দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা বুঝাম। তো চলেন যাই স্টার্ট করি। ইনফ্লেশন হওয়ার মেইন একটা কারণ হচ্ছে গা ইকোনমিক ডিমান্ড পুল গ্রোথ। ঠিক আছে, তো ইকোনমিক মানে যে কোনো এক দেশের মধ্যে ধরে লন জনগণের এত পয়সা বেশি আয় করছে, তো তারা কি করবো, যে কোনো বস্তু কেনাকাটা বেশি করবো, ঘর বাড়ি বাইক গাড়ি সবকিছু কেনাকাটা বেশি করবো। বেশি করলে কোম্পানি তো বস্তু সেই লিমিটেডই বানাইতেছে, আগে যেটি বানাইতো হনো হেডি বানা, কিন্তু কিনুয়া বেশি হয়েছে, চাহিদা বেশি হয়েছে মার্কেটের মধ্যে। তো কি সব বস্তুর দাম লাইলা লাইলা বেড়ে যাবে। তো এটার ইকোনমিক ডিমান্ড পুল গ্রোথ। ঠিক আছে, 2 নম্বর আরেকটা কারণ হচ্ছে 2 নম্বরে আমি যদি কইবার যাই স্যালারি হাইক। স্যালারি হাইক মানে কি, যে কোনো জায়গার মধ্যে আমরা কাম করি, কোম্পানি হোক দোকানে হোক বিজনেস হোক, যে কোনো জায়গার মধ্যে কাম করি, আমরা কি করি সময়ে সময়ে দরমাটা আমরা না বাড়লে কি আমরা অন্যদিকে যেদিকে বেশি পাওয়া যায় সেদিকে যাই। তো সময় সময় কোম্পানি কি করে বা দোকানি হোক বা বিজনেসম্যান কি করে, দরমাটা সময় সময় বাড়াইলে হেরা কি করে লগে হেরা যে বস্তুটি ব্যস্ত আছে বানাইতেছে এই বস্তুটির দাম সময় সময় বেড়ে যায়। এটাও একটা ইনফ্লেশন। এটারে ওয়াইজ পুশ ইনফ্লেশন। আরেকটা 3 নম্বর কারণ হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। কস্ট পুশ ইনফ্লেশন ধরে লন একটা এক্সাম্পল হিসাবে যদি আমরা বুঝবার যাই, কিবা একটা বানপানি হয়েছে ফ্লাডে গেছে ওই হাইরা রবার গাছ রবার গাছ সব মরে গেছে, কিন্তু টায়ার কোম্পানির তো রবার লাগবেই, রবার ছাড়া তো টায়ার বানাইতে পারতো না। তো যেই যেই জায়গার মধ্যে রবারের উৎপন্ন আছে সেই জায়গাতে বেশি পয়সা দিয়ে হারা রবার কিনবো, কিনে হারা টায়ার বানাইলো, বানাই হারা কি করবো মার্কেটের মধ্যে বেশি দাম বাড়ায় হারা এই টায়ারটারে বেচা কেনা করবো, বেচবো। ঠিক আছে, তো এটাও একটা ইনফ্লেশন। এটারে আমরা ইংরেজিতে কই কি কস্ট পুশ ইনফ্লেশন। এটার মধ্যে আরো অনেক আয়, যেরকম নাকি সরকারি কিবা একটা সেক্টরের মধ্যে ট্যাক্স বাড়ায় দিল, ট্যাক্স বাড়ায় দিলে কি কোম্পানির ঘাটা হওয়া শুরু করে দিব, কোম্পানি লাভের থেকে সে ট্যাক্সটা দিত, যেটি লাভ কামাই লাভের থেকে সে ট্যাক্সটা দিব, নিয়ে দেখবো সরকারের ট্যাক্স বাড়ায় দিছে এই সেক্টরের মধ্যে। তো কোম্পানি কি করবো, এই বস্তুটির দাম বাড়ায় হেরে বেচবো, তো দাম বেড়ে গেল বস্তুতে, এটাও একটা ইনফ্লেশন। তো এটা কস্ট পুশ ইনফ্লেশন। 4 নম্বরে যেটা নাকি মেইন কারণ, এটা হচ্ছে একদম সবের থেকে খাতারনাক, এটা কারেন্সি ডেফিসিট। এটার জন্য অনেক দেশ বরবাদ হয়েছে, যেরকম নাকি ভেনেজুয়েলা। তো এই ভেনেজুয়েলা কি করছে, যে পয়সাটি দেশের মধ্যে দরকার এর থেকে বেশি পয়সা ছাপাই লেছে। সময় সময় ভেনেজুয়েলার সরকার একদম পয়সা ছাপাইতে 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 এক সময় এরকম হয়েছে যেরকম নাকি 1 লাখ টিহি নোট, 10 লাখ টিহি নোট, 1 কোটি টাকার নোট, 10 কোটি টাকার নোট, 100 কোটি টাকার নোট, এরকম নোট বাড়িছে। আমরা দিকে হাইয়েস্ট নোট বর্তমান কত আছে, 500 টাকার নোট আছে। হেন 1 কোটি টাকার নোট, 100 কোটি টাকার নোট হয়েছে, কিন্তু 100 কোটি টাকার নোটটা কি কিনতে পারবেন জানেন, মাত্র 1 কেজি বিলাহি টমাটোর। 1 কেজি টমাটোর কিনতে পারবেন 100 কোটি টাকার নোট দিয়ে। হেরা ভেনেজুয়েলা এরকম হাহাকার হয়েছেন, মানে কি পয়সা অভার হয়েছে মানুষ পক্ষে, জনগণ পক্ষে পয়সা অভার বানায় লাগছে। তো অনেক কারণ আছে এটার মধ্যে কি কি কারণে বানাইছে। ঠিক আছে, কিন্তু এটা একটা মেন কারণ, এটা কারেন্সি ডিফিসিট। যেতটি পয়সা দেশের মধ্যে দরকার এর থেকে বেশি পয়সা সরকারের অনেক স্কিমের তহত, অনেক খারাপ স্কিম, যেরকম নাকি অনুদান দিবার লেগে সরকারে বানায় হেরে পাবলিকের বিতরণ করে এই পয়সাটি, যে কোনো মাধ্যমে পাবলিকের হাতে যাওয়ার পরে পয়সার সংখ্যা বেড়ে যায়, বস্তু তো কোম্পানি যেটি বানাইতেছে দেশের মধ্যে হেডি হই, তো পয়সাটা বেড়ে গেলে কি পয়সাটার শক্তিটা কমে যায়। আপনি যে বস্তুটা 100 টাকা কিনলে নিলে সেই জায়গার মধ্যে 1,000 টাকা দেওয়া লাগে। তো এরকম কিছু হয়েছে ভেনেজুয়েলার, আরো আছে জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, অনেক আরো দেশ আছে, এগুলা দেশের মধ্যে এরকম হয়েছে কারেন্সি ডেফিসিট। আমরা ভারতের মধ্যেও 2020-এর মধ্যে দেখবার গেলে করোনার সময় জনধন অ্যাকাউন্টের মধ্যে ফ্রি পয়সা দিছে মহিলারে। ঠিক আছে, তো সেই সময় ফ্রি পয়সা দিয়া হেরা অনুদান দিছে, সরকারে সহায় করছে সেই সময়ের মধ্যে, লকডাউনের সময়। কিন্তু এটার মধ্যে কি যে সম্বালা নাকি আমরা লকডাউন গেছে যাওয়ার পরে পাবলিকের তো পয়সা বেশি গেছে, আর বস্তু বাহিনী তো হেডি হয়েছে আগে
দেশের মধ্যে বানাইতো কোম্পানি হেডি বানাইতেছে। আমরা ক্যাপাসিটি যেটি আগে আসছেন কোম্পানির মাল বস্তু বানাবার লেগে লকডাউনের পরেও তো হেডি ক্যাপাসিটি কিন্তু নতুন পয়সা সরকারে বানায় দিয়েছে বলে বিতরণ করছে লকডাউনের সময় ফ্রি এই পয়সা হেডি ফট করে মানুষের হাতে আওয়াতে কি হইছে মানুষের সব দিকে বাড়িয়ে হেরে কেনাকাটা শুরু করে দিচ্ছে। তো আমরাও ইনফ্লেশন বেড়ে গেছে। তো এই ইনফ্লেশন কন্ট্রোল করবার লেগে একটা সহজ পদ্ধতি আরবিআই এলেছে যেটা নাকি রেপো রেট। রেপো রেট মানে হচ্ছে আমি পরের ভিডিওর মধ্যে কইলাম রেপো রেট শর্টকাটে বুঝাই দিই। যেটা নাকি আমরা লোন লই বা কোম্পানি লোন লইবার গেলে 10% লোন আছে ধরে নেন একটা এক্সাম্পল হিসাবে। তো রেপো রেট যখন বাড়ায় দিছে তো লোন হয়েছে 15%। 15% যখন নাকি লোনের পার্সেন্টেজটা বাড়ায় দিছে, দামটা বাড়ায় দিছে, তারপরে কি পাবলিকে লোনটা কমায় লইব। গাড়ি বাড়ি যেটাই করবার লেগে লোনটা কমায় লইব বা কোম্পানি লোনটা ব্যাংকের কমায় লইব। লইলে কি দেশের মধ্যে জনগণের কাছে পয়সাটা কমাইব। কমাইলে কি পাবলিকে মাল বা কিনা বেচা কিছু কমায় করবো। তো এই হিসাবে রেট কন্ট্রোল করাও ইনফ্লেশন কন্ট্রোল করাও আরো অনেক পদ্ধতি আছে। তো আগে নিত্য নতুন ভিডিওর মধ্যে আমরা হিহাম। তো আমাদের মেইন তথ্য হয়েছে কি ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে সময়ের লগে লগে আপনার পয়সাটার শক্তিটা কমে থাকা, ভ্যালুটা কমে থাকা। বস্তু বাহিনীর দাম সবসময় বাড়াতে থাকে কিন্তু আপনার পয়সাটা যদি ঘরত দেন বা ব্যাংকত দেন সেই যে যত থইছেন এতই থাকবে। এটা তো আর বাড়তো না। তো 5 বছর পরে 10 বছর পরে আপনি দেখবেন যে আপনার পয়সাটা আজকের দিনও যে বস্তু বাহিনী কিনতে পারবেন এই পয়সাটা দিয়ে 5 বছর পরে এই বস্তুটি কিনতে পারবেন না। তো এটারই ইনফ্লেশন, পয়সার শক্তি কমে যাওয়া। তো এর লেগে আমরা কি করতে পারি? ঠিক আছে, এর লেগে আমরা পয়সাটারে এরকম জায়গায় লাগাইতাম কি ইনফ্লেশনেতে বেশি বাড়তো। মানে ইনফ্লেশনেতে বেশি কেমনে বাড়ে? ইনফ্লেশন ভারতবর্ষের মধ্যে বর্তমান সরকারের অনুযায়ী 7% বাড়ে। 7% মানে কি ধরে নেন 1 লাখ টাকা আপনি তো দিচ্ছেন ঘরের মধ্যে বা ব্যাংকের মধ্যে। যদি আজকের দিনে 1 লাখ টাকা যে বস্তুটি কিনতে পারবেন সামনে বছর যদি কিনেন আরো 7,000 টাকা বড় লাগবে। এটা সরকারের হিসাব মতে, ঠিক আছে? ইনফ্লেশন 7%। তা আপনার কি করুন লাগবো এই 1 লাখ টাকা ব্যাংক নাতে ঘর নাতে এরকম জায়গায় লাগাইতেন যে জায়গার মধ্যে নাকি 7% বেশি ইন্টারেস্ট হয় বা লাভ হয়। তেলে গিয়ে আপনি ইনফ্লেশনটা বিট করতে পারবেন। ভবিষ্যতে আপনার পয়সার দাম কমতো না। ঠিক আছে? তো কই লাগাইবেন এটার লেগে অনেক জায়গা আছে। স্টক মার্কেট আছে, মিউচুয়াল ফান্ড আছে, রিয়েল এস্টেট আছে, ঘর বাড়ি জমিন অনেক কিছু আছে। তো বুঝা হেরা যে কোনো জায়গার মধ্যে লাগান কিন্তু ইনফ্লেশনের থেকে বেশি ইন্টারেস্ট আপনার পয়সার মধ্যে আইতো, লাভটা বেশি আইতো। নাইলে আপনার পয়সা লাই 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 শক্তি কমে যাবে। এই যে প্রথমে কইছিলাম 1958 এর মধ্যে 1 লাখ টাকা আপনার আছে। আজকের দিনও কেবলমাত্র সেই 1 লাখ টাকার দাম 1000 টাকার সমান আছে। লিগে আপনি 1958 থেকে বড় পয়সাটা থুয়ে দিচ্ছেন। 1958 সনের মধ্যে 1 লাখ টাকা যে বস্তুটি কিনতে নিলে আজকের দিন 99,000 বললে সেই বস্তুটি কিনতে পারবেন। তো এর লেগে একটা কমা কমছে আপনার পয়সা। এর লেগে আমি কই ভালো জায়গার মধ্যে ইনভেস্ট করেন। ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন বা লাভ লওয়ার চেষ্টা করেন। তো এটাই আছে ইনফ্লেশনের ভিডিও। যদি ভাল লাগছে হিহার মতন কিবা আছে ভিডিওর মধ্যে তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? ধন্যবাদ।